একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর কেক হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে নরম তুলতুলে পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা কেক বানাতে ভয় পান এই রেসিপিটি দেখে আশা করি আপনারা চোখ বন্ধ করেও বানাতে পারবেন কেক। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে একটা ব্লেন্ডারের জাগের ভিতরে একটা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টাকে বাইরে বের করে রাখবেন। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ তেল। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্লেন্ডটা বেশিক্ষণ করা লাগবে না, 1 থেকে 2 মিনিট করে নিলেই হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ময়দা, চাইলে আটাও দিতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই উপকরণ আর সব কিছু যদি আপনারা পারফেক্টভাবেই তৈরি করেন দেখবেন আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকখানি পাতলা মনে হচ্ছে। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এর ভিতরে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে আসলাম আর এটা কিন্তু ফুলে একদম অনেকখানি হয়ে গেছে, অনেক ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি ব্যানানা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এসেন্সটা আমি 1 চা চামচ দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফাগুনের বেকিং পাউডার 1 চা চামচ। এই বেকিং পাউডারের পরিমাণটা যেন কম বেশি না হয়, 1 চা চামচ একদম সমান করে এখানে দিয়ে দিচ্ছি। এদিকে খেয়াল রাখতে হবে। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকেই আমি চুলার পরে একটি হাঁড়ি দিয়ে গরম করতে রেখে দিয়েছি, একদম লো আছে। আর এদিকে এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আগে থেকে আমি তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে রেখেছিলাম। এখন এই ব্যাটারটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ট্যাপ করে নেব। এখন আমি এই কেকের মোল্ডটা এই হাঁড়ির ভিতরে বসিয়ে দেব। তো হাঁড়িটা আমি আগে থেকেই কিন্তু গরম করে নিয়েছি। এখন এর ভিতরে 2টা পাতলা কাগজ দিয়ে দিচ্ছি, এই যেরকম কাগজ। চাইলে এই কেকটা আপনারা কালার করতে নাও পারেন, তো আমি হালকা একটু কালার আনবো এই কেকটাতে। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে কেকের মোল্ডটা দিয়ে দেব। তো কেকের উপরে কালার আনতে গেলে অবশ্যই আপনাকে কাগজ দিতে হবে। আবার এই কাগজটা দিলে অনেকেই ভয় পায়, পুড়ে যায়, যে এই সেই কত কিছু। আসলে হালকা একটু পুড়বে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে থাকবে। 40 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ, একটা ডিম দিয়ে আর সুজি দিয়ে কতটা সুন্দর আর পারফেক্ট কেক হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। কেকটা একটু চেক করে দেখে দিচ্ছি ভিতরটা কাঁচা আছে কিনা। তো আগে একবার চেক করেছিলাম, আবারও একটু চেক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কাঠিটা ক্লিন এসেছে, এটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, অনেকেই প্রশ্ন করে বা ভয় পায়। দেখুন কাগজটা ঠিক এমনভাবে পড়বে, এর বেশি আর পড়বে না, ঠিক এমনই হবে। এতে করে খুব সুন্দর একটা কালার কিন্তু আসে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনার পাতিলও পড়বে না বা অন্য কোনো কিছুই হবে না, জাস্ট শুধু এতটুকুই কাগজ পড়বে। তো এই যে কেকটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু চুপসেও যায়নি আর কিছুই হয়নি। আমি আপনাদেরকে একটু মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি ফলো করলে আপনারাও পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। নিচের পাশটাও একদম পারফেক্টভাবেই হয়েছে। নিচের কাগজটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লেটে নিয়ে নিয়েছি। এই যে দেখুন নিচের পাশটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার কেকটাও কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হবে। এখন এই কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর কত সহজে কেটে যাচ্ছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন। যে দেখুন মাশাআল্লাহ কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই কেকটা বানাতে খুবই সহজ আর খেতে অনেক মজার। কেকের ভিতরটা দেখুন কতটা সুন্দর, কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা যদি এই কেকটা দেখে বানান আশা করি আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। বারবার আটা ময়দা তেল নষ্ট না করে একবার একটু এই রেসিপিটি দেখে তৈরি করুন, দেখুন আপনারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি কেকগুলো কিন্তু কেটে নিয়েছি আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।